এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষজ্ঞ চিকিৎসকদের দেয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাই গুজবে কান না দিয়ে তার জন্য দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। দেশবাসীর দোয়ায় তিনি সুস্থ হবেন বলেও আশা তার। এছাড়া চিকিৎসার জন্য যুক্তরাজ্য থেকে আরও বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসছেন বলেও জানান তিনি। এদিকে বেগম জিয়াকে দেখতে রাতে এভারকেয়ারে গেছেন সেনাপ্রধান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, নিবিড় পর্যবেক্ষণে থাকা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ঈশিতা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটা কিন্তু বেলা 12টায় যিনি ব্যক্তিগত চিকিৎসক আছেন সেই ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন তিনি কিন্তু ইতিমধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তার শারীরিক অবস্থার যে সংকটাপন্ন সেটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং পাশাপাশি তিনি বলেছেন যে তিনি পাশাপাশি আরেকটি যে বিষয় বলেছেন তিনি চিকিৎসা নিতে পারছেন, সেই বিষয়টাই কিন্তু সবশেষ তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত। তবে এই ব্যক্তিগত চিকিৎসক যেহেতু মেডিকেল বোর্ডের নেতৃত্ব তিনি দিচ্ছেন, তার মাধ্যমেই মূলত তার পরবর্তীতে হয়তো আগামীকাল সেই বিষয়গুলো তথ্য জানতে পারবো। এর মধ্যে আমি যদি একটু দেখাতে চাই যে সেনাপ্রধান এসেছিলেন, সেই সেনাপ্রধান এবং কি নৌবাহিনীর প্রধান তারা কিন্তু এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে এই মাত্রই কিন্তু বের হয়ে গেলেন এবং কি হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িগুলো আমরা একটু দেখানোর, সেই গাড়ি বহরগুলো দেখানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে এই নৌবাহিনী এবং কি নৌবাহিনীর প্রধান, সেনাপ্রধান তারা কিন্তু কিছুক্ষণ আগেই ভেতরে প্রবেশ করেছেন। ভেতরে প্রবেশ করার পরবর্তীতে তারা আবার বের হয়ে গেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এর পাশাপাশি যদি একটু বলতে চাই যে তার শারীরিক যে এখন অবস্থা সেটা কিন্তু আসলে একমাত্র যিনি নেতৃত্ব দিচ্ছেন মেডিকেল বোর্ডের জাহিদ হোসেন, ডাক্তার জাহিদ হোসেন, তার ব্যক্তিগত চিকিৎসক, তার মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো। আর এর পাশাপাশি SSF এর ডিজিও কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন, সেই হয়তোবা ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করব বা সেটাও আমরা দেখেছি। এর পাশাপাশি PGR যে 5 সদস্য এবং কি SSF এর যে 7 সদস্য তারা কিন্তু তার যে কেবিন রয়েছে 4 তলায়, সেই কেবিনের সামনেই তারা অবস্থান করছেন এবং কি এই এভারকেয়ার হাসপাতালের যে প্রধান ফটক সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। যারা রোগী রয়েছেন, রোগীর স্বজনরা যারা ভেতরে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং কি যে ব্যারিকেড দেওয়া হয়েছে, কারণ এভারকেয়ার হাসপাতালের যে সড়কটি রয়েছে সেই সড়কটি যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেডের যে তারকারা যে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেডের মাত্রাটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে বা পরিসরটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি যে যদি বলেন যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে গুজবে কান না দেওয়ার জন্য এবং কি এর পাশাপাশি নেতাকর্মীদের জড়ো হওয়ার বিষয়টাও কিন্তু বিএনপির পক্ষ থেকে উল্লেখ করেছেন যে এখানে যাতে জমায়েত বেশি না হয়, দোয়ার প্রত্যাশা করছেন, দোয়া আল্লাহ তাআলার দরবারে প্রত্যেক কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তীতে নতুন কোন তথ্য পেলে অবশ্যই ঈশিতা জানানোর চেষ্টা করব। আরিফ, ধন্যবাদ।